অনুপ্রবেশের কালো টাকা হাওলার মাধ্যমে পাচার, সীমান্ত শহর বনগাঁ সহ দেশের নানা প্রান্তে ইডির হানা। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হাওলার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। এই নিয়ে ঝাড়খণ্ডে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের নানা জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, মধ্যমগ্রাম, ব্যারাকপুর সহ আরো একাধিক জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং হাওলার মাধ্যমে দেশ বিদেশে টাকা পাচার করা হতো। ঝাড়খণ্ডে এই চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি করে মামলা হয়েছিল, আর তারই প্রেক্ষিতে এদিন তল্লাশি অভিযান চালায় ইডি। বনগাঁর পূর্বপাড়ার এক গাড়ি চালক পিন্টু হালদার, মধ্যমগ্রামে একটি আবাসনের পিঙ্কি বসু এবং অভিজিৎ বসুর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। মঙ্গলবার সকালে বনগাঁর পূর্বপাড়া ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদারের বাড়িতে পৌঁছায় ইডির 4 জন সদস্যের একটি প্রতিনিধি দল। সূত্রের খবর, তার গাড়ির মাধ্যমে বেআইনি অর্থ পাচার করা হতো বলে সন্দেহ তদন্তকারীদের। একই সঙ্গে বনগাঁ পেট্রাপোল থানা এলাকার 3 ব্যক্তির বাড়িতে একই যোগে অভিযান শুরু করে ইডি। বনগাঁ থানার ভাসান পোতা জামাল উদ্দিনের বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা। পেট্রাপোল থানার পেট্রাপোল গ্রামে ইয়াকুব শেখের বাড়িতেও ইডির প্রতিনিধিরা হানা দেয় এদিন সকালে। পেট্রাপোল সীমান্তে ইয়াকুবের মুদ্রা বিনিময় কেন্দ্রেও যায় এবং সেখান থেকে ইয়াকুব শেখকে সঙ্গে করে নিয়ে পৌঁছায় তার বাড়িতে। শেষ মুহূর্তের খবর, ইয়াকুবের বাড়ির ভিতরে ইয়াকুবকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকেরা। এছাড়াও মধ্যমগ্রাম সোদপুর রোডের ওপর বোটঘর এলাকায় একটি বার ও রেস্তোরাঁতে তল্লাশি চালান 3 ইডি আধিকারিক। কালো টাকা সাদা করার সঙ্গে এই রেস্তোরাঁর যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। অন্যদিকে মধ্যমগ্রামের বাসিন্দা পিঙ্কি বসু এবং অভিজিৎ বসু তদন্তকারীদের নজরে রয়েছেন। স্থানীয় সূত্রের খবর, তারা প্রাক্তন স্বামী স্ত্রী। শহর কলকাতা, ব্যারাকপুর, বিরাটিতেও চলছে ইডি তল্লাশি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের একটি আর্থিক তছরূপ মামলায় শহর কলকাতায় ফের ইডি তল্লাশি। দেশে 17 জায়গায় এবং পশ্চিমবঙ্গের মোট 12 জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর এমনটাই। ঝাড়খণ্ডের আদালতে দায়ের হওয়া একটি আর্থিক তছরূপ মামলায় ইডি এই তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর। দেশের সময়।